এমনই এক পৃথিবী আমরা তৈরি করেছি যেখানে পৃথিবীর এক প্রান্তের মানুষ যখন শত শত খাবার নষ্ট করছে, তখন আরেক প্রান্তের মানুষ ক্ষুধা নিবারণের জন্য আয়োজন করে মাটির বিস্কুটের। মাটির সঙ্গে লবণ মিশিয়ে তা রোদে শুকিয়ে বিস্কুট বানিয়ে সংরক্ষণ করছে। প্রচণ্ড ক্ষুধায় সেই মাটির তৈরি অস্বাস্থ্যকর বিস্কুটই তাদের পেট ভরাচ্ছে। বলছি হাইতির কথা, যে দেশটির বেশিরভাগ মানুষের দৈনিক মাথাপিছু আয় $2-এরও কম। সেই দেশের মানুষের কাছে ফলমূল সহ যে কোনো পুষ্টিকর খাবার শুধুই সব। পেট ভরানোই যেখানে কষ্টকর, সেখানেই পুষ্টিকর যোগান আসবে কোথা থেকে? সেই দেশের একটা শ্রেণীর মানুষ তাই পেট ভরাতে খান মাটির বিস্কুট। শিশু থেকে বৃদ্ধ সবারই পেট ভরাচ্ছে বিশেষভাবে তৈরি এই বিস্কুট। হাইতিতে বেশ সহজলভ্য এটি। বাজারে অন্য সব সামগ্রীর মতো এই বিস্কুটও বিক্রি হয় ঝুড়ি ভরে। দীর্ঘদিন ধরেই দেশটির গর্ভবতী নারীদের এই হলুদ মাটি খাওয়ানো হতো। বলা হতো এতে আছে ক্যালসিয়াম। সেই মাটির সঙ্গেই ভেজিটেবল তেল আর লবণ মিশিয়ে তৈরি করা হয় একটি মসৃণ মিশ্রণ। সেই মিশ্রণ চামচের সাহায্যে পাতলা করে বিছিয়ে দেওয়া হয় গোলাকৃতিতে। তারপর শুকানো হয় কড়া রোদে। পুরোপুরি শুকিয়ে গেলেই খাওয়ার জন্য প্রস্তুত মাটির বিস্কুট। এতে কোনো পুষ্টিমান থাকুক আর না থাকুক, পেট ভরাতে এর বিকল্প নেই। তাই মাটিতে ক্ষতিকর কোনো উপাদান আছে কিনা, এটা খেলে শারীরিক কোনো সমস্যা হবে কিনা, এসব ভাবেন না হাইতির হতদরিদ্র মানুষ। তাদের উদ্দেশ্য পেট ভরানো, আর সেটা যেভাবেই হোক না কেন। ক্ষুধার জ্বালা আর পেট ভরানোর তাড়নায় সেই মাটি নির্বিঘ্নে খেয়ে চলছেন হাইতির দরিদ্র মানুষ।